ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে বাংলাদেশ বনাম ইউএসএ এর প্রথম টি-20 বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে। তো বন্ধুরা, আমরা জানি যে বাংলাদেশ একটা সিরিজ আয়োজন করেছে, এটা আমি অনেকবার বলেছি ভাই, দুইটা ভিডিওতে এটার কথা বলে ফেলেছি। তো যাই হোক, প্রথম ম্যাচে টি-20 ম্যাচে যখনই আমরা একাদশ সাজাবো তখনই আমরা জানি যে আমরা লিটন দাসকে, বন্ধুরা আমি আবারও বলতেছি, লিটন দাস কিন্তু প্রথম প্রায়োরিটিতে থাকবেন। এখন আমি ভাবতেছি যে লিটন দাসকে চান্স না দিলেই ভালো হবে। তো বন্ধুরা, প্রথম দিনে একাদশ এরকম হতে পারে। প্রথম ম্যাচের লিটন দাস ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে, দুইজন ওপেনার। 1 ডাউনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। 2 ডাউনে বন্ধুরা, 2 ডাউনে আসবেন আমাদের তৌহিদ হৃদয়। 3 ডাউনে আসবেন আমাদের সাকিব আল হাসান। 4th ডাউনে আসবেন আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ। মানে 6টা প্লেয়ার কিন্তু আমরা পেয়ে গেলাম 4th ডাউন পর্যন্ত। এরপর বন্ধুরা 5th ডাউনে আমরা মেহেদী হাসানকে দেখতে পারবো আশা করি। তার মানে আমরা 7 জন প্লেয়ার পেয়ে গেলাম। এখন 8 নম্বরে বন্ধুরা, 8 নম্বরে হয়তো রিশাদ হুসাইন আসবেন, তাহলে 8 জন প্লেয়ার। 9 নম্বরে আসছেন শরীফুল ইসলাম, 10 নম্বরে মুস্তাফিজুর রহমান, এবং এবার 11 নম্বরে কিন্তু 2টা অপশন আমরা পেয়ে যাব। সেখান থেকে বন্ধুরা 11 নম্বরে থাকতে পারেন আমাদের তানজিম সাকিব অথবা হাসান মাহমুদ। এইরকম একটা একাদশ কিন্তু আমরা হবে, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর আমি যতবারই বন্ধুরা একাদশ প্রেডিক্ট করেছি, আমি দেখেছি 90% সময়ই আমার একাদশ, ফুল একাদশ কিন্তু খেলেছে বন্ধুরা। এটা আপনাদেরকে মানতে হবে। আপনারা বিশ্বাস না করলে চাইলে রেকর্ড উঠিয়ে দেখে নিতে পারেন আমার ভিডিওতে গিয়ে। আমি যেই ম্যাচের আগেই একাদশ দিয়েছি, পরের ম্যাচও সেই একাদশই খেলেছে। তো যাই হোক, এখন বন্ধুরা প্রশ্ন হচ্ছে যে আমরা কি আমাদের মেইন একাদশী মাঠে নামাতে হবে আমেরিকার বিপক্ষে, এরকম কিন্তু কিছু প্রশ্ন আসবে। তো বন্ধুরা, এইরকম প্রশ্ন থাকলে আপনাদের কাছে উত্তরটা হচ্ছে, বন্ধুরা আমার উত্তরটা হচ্ছে, আমরা কিন্তু এখানে প্র্যাকটিস করতে গিয়েছি। এখন আমাদের প্লেয়াররা প্রথমবার, অনেকজন আছে যারা আমেরিকায় খেলতেছে। এর আগে তামিম ইকবাল এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা সিরিজের টি-20 এই সিরিজের হয়তো বা 1-2টা ম্যাচ হয়েছিল আমেরিকায়, এবং সেখানে তামিম ইকবাল খুবই ভালো খেলেছিলেন। যাই হোক, উনি তো দলে নেই, এবং আমাদের বর্তমান প্লেয়ারের মধ্যে অনেকজন, এটা নতুন সিরিজ, নতুন একটা অভিজ্ঞতা, নতুন একটা ইতিহাস বলা হচ্ছে যে এই আমেরিকায় আমাদের সফরটা। তো আশা করব সব ভালো সব প্লেয়ার, যত 15 জনই আসলে 3 ম্যাচে চান্স পাবেন। আর আমরা দেখব যে আসলে কার এবিলিটি কতটুকু, কে কীরকম করতেছে, নতুন কন্ডিশনে কে কীভাবে মানিয়ে নিয়েছে, এটাই কিন্তু আশা করা যায় বন্ধুরা। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।